দিল্লিতে বেশ ঘটা করেই বড়সড় আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ভারত সরকার সেই আয়োজনের অনুমতি সরাসরি প্রত্যাখ্যান করেছে। দিল্লিতে আওয়ামী লীগের পলাতক নেতানেত্রীদের অংশগ্রহণে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করার দিনক্ষণও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই আয়োজন দিল্লি পণ্ড করে দিয়েছে। আরও একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তারই কিছু আপডেট দিতে চাই। দর্শক, আওয়ামী স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, ফেসিবাদ শেখ হাসিনা আপনি জানেন ভারত পালিয়ে গিয়েছে। দর্শক, তার যেই এমপি মন্ত্রীরা তারাও ভারত পালিয়ে গেছে, বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে গেছে, অধিকাংশ আকসার তারা ভারত পালিয়ে গেছে এবং ভারত পালাইয়া যায় কিন্তু তারা ক্ষান্ত না, তারা ওখানে বৈশা থাইকা কিছু কার্যক্রম চালাইতে চায় বাংলাদেশে, বা বাংলাদেশের ভিতরে উত্তেজনা সৃষ্টি করতে চায়। তারই ধারাবাহিকতায় তারা আওয়ামী স্বৈরাচার সরকার শেখ হাসিনা, আমরা যেটা গোপন সূত্রে বা গোপনের জানতে পারছি, বর্তমান যে নিউজটা আমাদের হাতে এসে পড়ছে, যেটা জানতে পারছি যে সেখানে তারা বিশাল আকারে একটা সমাবেশ করার চেষ্টা করেছে পলাতক এমপি মন্ত্রীদেরকে নিয়ে শেখ হাসিনা। তো এই যে একটা বিশাল সমাবেশ করার চেষ্টা করেছিল এবং অনুমতি চেয়েছিল ভারত সরকারের কাছে, ভারত সরকার কিন্তু তাদেরকে অনুমতি দেয় নাই, না করে দিয়েছে এবং এটা অন্যভাবে তারা সম্পন্ন করেছে। দর্শক, এরই আলোকে যে নিউজটি নিয়ে হাজির হয়েছে, চলুন আমরা সেই নিউজটা দেখব। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দিল্লিতে বেশ ঘটা করেই বড়সড় আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ভারত সরকার সেই আয়োজনের অনুমতি সরাসরি প্রত্যাখ্যান করেছে। দিল্লিতে আওয়ামী লীগের পলাতক নেতানেত্রীদের অংশগ্রহণে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করার দিনক্ষণও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই আয়োজন দিল্লি পণ্ড করে দিয়েছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা, কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকারের সায় না পেয়ে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করা হয়। যদিও আয়োজকদের তরফে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সাংবাদিকদের এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা, তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে ওই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল। বুধবার স্থানীয় সময় বিকাল 5:30টায় এটি হওয়ার কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন।